এটা ছিল আমার টিচার অ্যাপ্রুভাল লেটার। ডেফিনিটলি ইটস আ বিগ ড্রিম ফর হিউম্যান বিইংস। সো আমি ওই মুহূর্তে খুবই খুশি ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মেহেদী ফরাজী ২০২৩ সালের মাঝামাঝিতে আ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসলাম আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে। আমার কলেজের নাম ইনটি ইন্টারন্যাশনাল কলেজ সোবাল। আপনারা অনেকেই আ বাংলাদেশ থেকে অনেক চিন্তিত থাকেন, যেটা আমিও ছিলাম। আ আমি ২০১৯ এ ইন্টার কমপ্লিট করি। তো আমার দীর্ঘ একটা গ্যাপ ছিল। আমিও আপনাদের মতো আপনাদের অনেকের মতোই হতাশাগ্রস্ত ছিলাম যে কি হবে, কি করব, কোথায় যাব? তো আলহামদুলিল্লাহ এই সবকিছু ছেড়ে একদিন হচ্ছে আমার কিছু রিলেটিভ ছিল মালয়েশিয়াতে। তো তারা আমাকে সাজেস্ট করল। ১ম দিকে আমি তাদের কথা গুরুত্ব না দিলেও শেষে তাদের কথাই শুনি। ইভেন তাদের কথা শুনে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে কিছু একটা এট লিস্ট করতে পারছি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ভেবে-চিন্তে ডিসিশন নিন। আপনি মালয়েশিয়াতে যদি চান তাহলে ইন্টারভিউ ডেট ১ সপ্তাহে ১ বার অথবা ২ বার নিতেই পারেন। এতে কোনো সন্দেহ নেই। আর আমাদের দেশে যেটা অসম্ভব প্রায়। হ্যাঁ? সো এখান থেকে আপনি যে কাজটা করতে পারেন, খুব কম খরচে ২ বছর মালয়েশিয়াতে, ২ বছর আমেরিকাতে। আবার আপনি চাইলে ১ বছর মালয়েশিয়াতে, ৩ বছর আমেরিকাতে অথবা সেটা হোক কানাডা অথবা অস্ট্রেলিয়া। এখানে আপনি করতে পারেন আপনার ডিগ্রিটা সম্পূর্ণ। দেন তারপরে আমি আমার HOK, হেড অফ দ্য প্রোগ্রাম, তার সাথে কথা বললাম। আ আমেরিকান প্লেসমেন্ট অফিসারের সাথে কথা বললাম। তাদের সকলের সাথে কথা বলে ক্রেডিট যা ছিল সকল কিছু তাদেরকে প্রোভাইড করার পর তারা আমাকে সাজেস্ট করল যে আ I am eligible to get admission and you face embassy. সো আলহামদুলিল্লাহ গত ২০শে নভেম্বর আ আমি এম্বাসি ফেস করি সকাল ১০:৩০ টার সময়। আমার এম্বাসি ডিউরেশনটা ছিল ২ মিনিটের মতো। তো আলহামদুলিল্লাহ আমি ভিসাটা পেয়ে যাই। সো ২০শে নভেম্বর ভিসা অ্যাপ্রুভ হয় আর হচ্ছে আমি তারপরের দিন ২১ তারিখ আমার পাসপোর্ট ভিসা সহ কালেক্ট করি। আমি আপনাদের মাঝে আমার ভিসা অ্যাপ্রুভাল লেটারটা উপস্থাপন করতে চাই। এটা ছিল আমার ভিসা অ্যাপ্রুভাল লেটার। ডেফিনিটলি ইটস আ বিগ ড্রিম ফর হিউম্যান বিইংস। সো আমি ওই মুহূর্তে খুবই খুশি ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো প্রাউড অফ মাইসেলফ, মাই প্যারেন্টস অ্যান্ড এভরিওয়ান হুম সাপোর্টেড মি। বিদেশে পড়তে আসার অন্যতম বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে কনসালট্যান্সি ফার্ম নির্বাচন করা, যা বাস্তব জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি কোনো ভুল কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আসেন বা অনেক এজেন্সি আছে, অনেক কিছু আছে, অনেক দালাল বা অনেক কিছু আছে আসলে। যদি আপনি এদের মাঝে আসেন, নিশ্চিত আপনি ট্র্যাপে পড়বেন। যা থেকে আপনি বেরোতেই আপনার জীবন শেষ হয়ে যাবে বিদেশের বাড়িতে। কারণ বিদেশের বাড়িতে কেউ একে অপরের দিকে তাকায় না। আপনার লাইফ, আপনার সবকিছু। আপনার সবকিছু করতে হবে। কিন্তু আমাদের দেশে হয় কি? যে আ অনেক এজেন্সিগুলো আছে যারা লোভনীয় অফার দেয়, টিকিট কেটে দিবে, এটা সেইটা অনেক কিছু বলে। কিন্তু কারো ফাঁদে পা দিবেন না। আমি একজন রিয়েল স্টুডেন্ট হিসেবে আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করব। সেটা হচ্ছে যে আপনি যাচাই-বাছাই করে দেন তারপরে আসেন। মালয়েশিয়াতে হয়তো আপনাদের অনেকেরই আত্মীয়স্বজন আছে। তাদেরকে ইউনিভার্সিটিতে পাঠান, তাদের দিয়ে খোঁজ খবর নেন, সবকিছু করেন। এখন তো তারপরে যদি আপনারা কোনো কিছু করতে না পারেন, আপনারা আমাদেরকে নক করতে পারেন। এট এট লিস্ট এটা গ্যারান্টি দিতে পারি যে আপনি অথেন্টিক এবং রিলায়েবল যেই তথ্যগুলো আছে সেই সবগুলো আপনি পাবেন আমাদের কাছ থেকে।